প্রিয় গণমাধ্যম কর্মীবৃন্দ, সংগ্রামী শুভেচ্ছা। আপনারা অবগত আছেন, চা শ্রমিকরা এদেশের সবচেয়ে অবহেলিত, বঞ্চিত এবং শোষিত জনগোষ্ঠী। স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত হলেও চা জনগোষ্ঠীর মৌলিক অধিকার সমূহ এখনো বাস্তবায়ন হয়নি। চরম মজুরি বৈষম্যের শিকার চা শ্রমিকরা। দুবেলা দুমুঠো খাবার আর সন্তানদের ভরণ পোষণের জন্য যে খরচ, সেটা 170 টাকা মজুরি দিয়ে বর্তমানে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খাদিম চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সবুজ তাঁতি, মালমিছড়া চা বাগানের সভাপতি জিতেন সরব, বড়জান চা বাগানের সভাপতি বিলাস ব্যানার্জি এবং আরও নেতৃবৃন্দ। তারা সবাই একমত হয়ে গেজেট বাতিলের দাবি জানান এবং দৈনিক 500 টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব করেন। অসহায় চা শ্রমিকরা নিরুপায় হয়ে 170 টাকা মজুরিতেই কাজে যোগদান করেন। 50 টাকা মজুরি বৃদ্ধি পাওয়ায় চা শ্রমিকদের বকেয়া এরিয়ার প্রায় 31,000 টাকা হলেও মালিকরা তৎকালীন সরকারের সহযোগিতায় মাত্র 11,000 টাকা পরিশোধ করে বাকি 20,000 টাকা থেকে চা শ্রমিকদেরকে বঞ্চিত করে। চা শ্রমিকদের দাবি, বর্তমানে 178 টাকা 50 পয়সা মজুরি দিয়ে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তাদের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আরও বড় আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। আপনাদের সামনে হাজির হয়েছি যেন আপনাদের সহায়তায় গণমাধ্যমে চা শ্রমিকদের দুঃখ বঞ্চনার বিষয়গুলো দেশবাসীর সামনে উপস্থাপিত হয়। আমাদের আগামী দিনের কর্মসূচি হচ্ছে 23 সেপ্টেম্বর সোমবার সিলেট ভ্যালির সকল চা বাগানের শ্রমিকরা একযোগে 2 ঘন্টা কর্মবিরতি পালন করবেন এবং বাগানে বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে। বর্তমান যে বাজারের অবস্থা আর যে 5% গেজেটটা পাস করছে, এই গেজেটে আসলে একটা ডিমের দামও না। এবং এই গেজেটটাকে যদি আমরা বাস্তবায়ন করি, চা বাগান আসলে আমাদের অস্তিত্বই থাকবে না। আমরা তাৎক্ষণিক অবস্থায় আমরা সিলেট ভ্যালির পঞ্চায়েত কমিটি একটা সিদ্ধান্ত নেই যে আমরা আগে শ্রম মন্ত্রণালয়ে গিয়ে যে দায়িত্বে আছে ওনার কাছে আমাদের দুঃখটা বলি। উনি যদি আমাদের দুঃখটার কোনো সাড়া না দেয়, আমরা পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করার পরে আমরা কঠোর কর্মসূচিতে অংশগ্রহণ করব। যে এটা আসলে মালিকদের যে আমাদের 21-22 সালের যে আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে ওনার একটা সিন্ডিকেট করতেছে আমাদের উপরে। আমরা যেটা ভালো মতোই বুঝতেছি, বর্তমানে বিভিন্ন বাগানের তলব বলতে আমরা যে সাপ্তাহিক যে পেমেন্টটা হয় আমরা তলব বলি বাগানের ভাষায়, তলব রেশন বলি নামমাত্র 1/2 কেজি আটা দেওয়া হয়, পেজেন্টের পরে ডিপেন্ড করে রেশন। যে একজন রেজিস্টার্ড লেবার যদি পেজেন্ট দেয় তাহলে 1/2 কেজি রেশন ডিপেন্ড করে, যদি কোনো কারণে অ্যাবসেন্ট করে তাহলে এটা কিন্তু রেশনে অন্তর্ভুক্ত বা যোগ হবে না। সেইখানে দেখা যায় যে আমাদেরকে ঘর যে নামমাত্রটা ঘর দেওয়া হয়েছে, সেই বিটিনকার সময় ঘর দিয়েছিল লেবার কোয়ার্টার পাকা যেগুলো, হয়তো যে বাগানে হয়তো 100-150 ঘর আছে এগুলোই। আর আমাদেরকে যে ঘরগুলো দেওয়া হয় সেগুলো হলো খড় বাঁশকুটা দিয়ে, মানে জোরাজোরিন্য। আসলে বাস্তবতা চা শ্রমিকের বাস্তবতা যদি আপনারা না দেখেন, না যান, বাস্তবতা বলা যাবে না।